টাকাটা আমাকে না দিয়ে এখন বলতেছে যে ওর ফোরম্যান খাইছে, এটা খাইছে, ওটা খাইছে। ভাই ওই 80,000 টাকার প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল টাকাটা দিছি। ও বলছে যে সব টাকাটা দিতে পারবো না, কিছু টাকা হইলেও দিব। তো কিছু টাকা হইলে দিবি তো দে, সেটাও দেয় না। এই যে মনে করেন আমার হাতটায় যে ভাই কাইটে আমি কতদিন থেকে বসে আছি, কাম কাজ নাই। সৌদি আরবের অবস্থা ভালো না। তো ওর নাম হচ্ছে মামুন, ওর বাড়ি হচ্ছে চাঁদপুর, ফরিদগঞ্জ জেলা। বাজারের নাম হচ্ছে ঘুপটি বাজার। কিন্তু ও মারা গেলেও এই টাকার দাবিটা আমি ছাড়বো না, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে এ যদি মারা যায় একান্ত, তা ওই 80,000 টাকার দাবি আমি ছাড়বো না। টাকাটা দিয়াই যে কোনো হুজুর হোক, যে কোনো মাওলানা হোক, ওর যদি জানাজার করায়, আমার টাকা 80,000 দিয়ে ওর জানাজারটা যেন করায়। এটা আমি শেষ কথা বলে দিলাম। আর এই টাকার দাবিটা যতদিনও না দিবে, টাকা ও দাবিটা থাকবে। টাকা ও ফোরম্যান খাইছে না কে খাইছে সেটা আমি দেখবো না। টাকাটা ওর হাতে দিছি আমি, বাংলাদেশ থেকে আমি ব্যাংক অ্যাকাউন্টে দিছি, সব প্রমাণ আমার কাছে আছে। সেই টাকা 80,000 টাকা লাভের টাকা, সুদের টাকা এখনও আমি দিচ্ছি। আমি যে 5,50,000 টাকা দিয়ে সৌদি আরব আসছি, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আমার 80,000 টাকা ম্যানেজ করতে। সেই টাকাটা আমি এখনও পরিশোধ করতে পারি নাই। আমি বসে আছি কতদিন থেকে, আমাকে বলে কাজ দিবে, এটা দিবে, ওটা দিবে, সে দেয় নাই, ঠিক আছে? কিন্তু 10-এর কাছে একটাই আমার অনুরোধ, এই ভিডিওটা যেন দেখে ওর এলাকার লোক, ওর মা বাপ, ওর ভাই বোন, ওর ভাই ব্রাদার সবাই। টাকা আমাকে দিতে হবে, না হইলে যে হুজুর ওর জানাজার করাবে সেও দাবিত থাকবে। এটাই শেষ কথা বললাম। আমার অনেক পরিশ্রমের টাকা। আসসালামু আলাইকুম।